হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে এটাই মনের আশা। তো তোমাদেরকে লাস্টে যে ব্লগটা আমি একদম লেটেস্ট যে ব্লগটা ছেড়েছি সেখানে আমি দেখিয়েছিলাম এই শাড়িগুলো, এবং এখান থেকেই আজকে শুরু করছি দ্বিতীয় আরেকটা ব্লগ। তো এইটা দ্বিতীয় ব্লগ এই কারণে বলছি, এই সিরিজের এটা দ্বিতীয় ব্লগ, কারণ আমি কেনাকাটা করতে গিয়েছিলাম একটা বিশেষ অকেশনের জন্য। তারপরে আমি নিজের জন্য, বাচ্চাদের জন্য এবং সেই অকেশন পারপাসও কেনাকাটা করেছি। সেই হিসেবে কিন্তু দুটো শাড়িও কিনেছিলাম। তো সেখান থেকে আজকে শুরু করলাম। তো এই গ্রিন কালারের শাড়িটা তো কিনেছিলাম কাকা শ্বশুরের মেয়ের জন্য, অর্থাৎ আমার খুড়তুতো ননদের জন্য, যে কিনা একজন ইঞ্জিনিয়ার পেশায় এবং সে একজন এখন হবু মা, অর্থাৎ সে কিন্তু খুব শিগগির মা হতে চলেছে। এবং অবশ্যই ভগবানের কৃপায় যেন খুব তাড়াতাড়ি একটা ফুটফুটে খুব ভালো একটি মিষ্টি সন্তান তার কোলে আসে, সেটাই চাই আমরা। এবং তারই স্বাদের অনুষ্ঠানে আমরা যাব বলে আমি কিন্তু এই শাড়িটাকে সিলেক্ট করেছিলাম। এবং তারপরে দেখো এই যে শাড়িটা, এটা কিনেছিলাম নিজের জন্য। আর এই ধরনের সিল্কের ওপরে শাড়ি আমার ভীষণ স্মার্ট লাগে, আর পরতে ক্যারি করতেও সুবিধা, আর বেশ ভালো লাগে। যাই হোক, এই সমস্তগুলো তো কেনাকাটা হয়েছিল। এইবার এইগুলোই আমি দেখাচ্ছিলাম সেই সময়, আর সেইটুকু ভিডিওই আমি তুলে নিয়েছি। এইবার তোমাদেরকে দেখাবো সেই অনুষ্ঠানে গিয়ে আমি কি কি করলাম। আসলে আমার খুড়তুতো ননদ, ওর নাম হচ্ছে পৌলমী। এবং আর এই ব্যাপারে একটা কথা বলি, আমাদের কিন্তু সবারই টাইটেল হচ্ছে দত্ত। মানে আমার বিয়ের আগে টাইটেল ছিল দত্ত এবং আমার হাজবেন্ডেরও টাইটেল ছিল দত্ত। তারপরে যখন বিয়ে হয়ে গেল আমার আর টাইটেল চেঞ্জ করতে হলো না। তো সেই হিসেবে ও কিন্তু, ওর পুরো নাম হচ্ছে পৌলমী দত্ত, কিন্তু ওর যেখানে বিয়ে হয়েছে আমি জানি না সেখানে ওর হাজবেন্ডের কি টাইটেল, তবে ও কিন্তু ওই টাইটেলই ওর প্রোফাইলেও রয়েছে, আর আমি সেটাই জানি। আর এই ননদ কিন্তু আমার ভীষণ ভালো, মানে সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার পেশায়, এবং আমার কিন্তু ফ্যামিলিতে দুজন ইঞ্জিনিয়ার রয়েছেন। তো তার মধ্যে এই ননদ হচ্ছে ইঞ্জিনিয়ার এবং তার হাজবেন্ড হচ্ছে স্কুলের শিক্ষক আমি যতদূর জানি, আর ভীষণ ভালো মনের মানুষ বলে আমার মনে হয়। কারণ আমরা যতবারই গেছি ততবারই প্রচুর মানুষ, প্রচুর আত্মীয় স্বজনের সাথে তো দেখা হয়, কিন্তু সত্যি মানুষের টাকা পয়সা হলে মানুষের হাব ভাব অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কিন্তু এদের কিন্তু কোনো কিছুর অভাব নেই এই পৌলমীর হাজবেন্ডের। কিন্তু তবুও এত সুন্দর ওর ব্যবহার, আর সব সময় বন্ধুত্বপূর্ণ ব্যবহার। আর ওর নাম হ্যাঁ, ওর নাম হচ্ছে বিজয়। আর খুব কম সময় ওদের সাথে আমার আলাপ আলোচনা, কিন্তু সত্যি প্রথম থেকে ওর আশীর্বাদের সময় থেকে ও আমাদেরকে চেনে, এবং সেই সময় থেকে কিন্তু আমার ভীষণই মানে পছন্দ হয়েছে পৌলমীর হাজবেন্ড হিসেবে। ওকে স্কুল শিক্ষক, সেরকমই খুবই ভালো লেগেছে আমার একজন জামাই হিসেবে, বাড়ির জামাই হিসেবে। মানে এত ভালো বিহেভিয়ার, মানে কোনো রকম যে ভান ভনিতা এসব নেই, খুব সাধারণ সিম্পল এবং সিম্পল লাইফ লিড করা একজন মানুষ বলে আমার মনে হয়। আর সেই হিসেবে কিন্তু পৌলমীর খুবই উপযুক্ত একজন লাইফ পার্টনারও। তো বিজয় এবং পৌলমীকে শুভেচ্ছা জানাই, তোমাদের কংগ্রাচুলেশন জানাই, তোমাদের এত সুন্দর একটা দিন এলো, এবং যেন নেক্সট আরও সুন্দর সুন্দর দিন আসে, এবং তোমরা যেন খুব তাড়াতাড়ি খুব মিষ্টি একটা বেবির, সে ছেলে হোক বা মেয়ে ডাজ নট ম্যাটার, কিন্তু তোমরা যেন খুব সুন্দর একটা বেবির মা এবং বাবা হতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম এবার। তো আমরা কিন্তু ওই প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেছি। আগের দিন যে ভিডিওটা করেছি ওটা তার আগের রাত্রেবেলা, এবং পরদিন সকালবেলা, মানে এটা কিন্তু দুপুরবেলা পরদিন আমরা টোটালি রেডি হয়ে গেছি। আর সেই দিন না খুব বৃষ্টি ছিল, বারাসাতে যতটা বৃষ্টি ছিল তার থেকে বেশি বৃষ্টি বেলঘড়িয়ায় হয়েছে। আর ওদের বাড়ি হচ্ছে বেলঘড়িয়ার ইন্দ্রপুরীতে, মানে আমার ওই কাকার বাড়ি হচ্ছে বেলঘড়িয়ার ইন্দ্রপুরীতে, এবং আগে কিন্তু বাড়ি ছিল নয়াপল্লীতে। সেখান থেকে বাড়ি চেঞ্জ করে তারা ইন্দ্রপুরীতে গেছে, ওটাও ওরা বাড়ি কিনেই গেছে। তো
আমি তো যেরকম সেজেছি দেখিয়ে নিলাম, আমার হাজব্যান্ডকে দেখালাম এবং বাচ্চাদেরকেও দেখিয়েছি আশা করি। তো দেখো আমরা কিন্তু গাড়ি করে চলে যাচ্ছিলাম, আর এই সময়টা মানে এত বৃষ্টি চারিদিকে, আর ভাগ্যিস ওই সময় আমাদের ফ্ল্যাটের নিচেই তখন অলরেডি আমাদের প্যান্ডেল হয়ে গেছে। আমরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে তারপরে গাড়িটায় উঠতে পেরেছি, নয়তো আমাকে গাড়িতে উঠতে গেলে যে মানে আমাদের জায়গা থেকে যে বেরোতে হয় সেখানেই কিন্তু একদম ভিজে যাওয়ার কথা। কিন্তু না, আমাদের এই দিকটাও মানে বারাসাতের দিকে এতটাও বৃষ্টি হয়নি, আর আমি ঠিকঠাক উঠতে পেরেছি এবং গাড়ির ভিতর বসে থেকেই বৃষ্টি দেখছিলাম। অ্যাকচুয়ালি বৃষ্টি দেখতে আমার ভীষণই ভালো লাগে, বৃষ্টি আমার খুব প্রিয়। আর যাদের ওই প্যাচ প্যাচে বৃষ্টি ভালো লাগে না তারা তো আমাকে গালাগালি দেবেন, কিন্তু কিছু করার নেই, আমার বৃষ্টি খুবই প্রিয়। তবে হ্যাঁ, এই বৃষ্টিতে প্রচুর মানুষের ক্ষতি হয়। যে যতটুকু বৃষ্টি হলে মানুষের ক্ষতি হয় না ততটুকু বৃষ্টি হওয়াটাই কাম্য। আর বর্তমানে যা অবস্থা কলকাতার, তাতে তো ঠাকুর দেখতে বেরোনো তো দূরের কথা, কত মানুষ তাদের ঘর ছাড়া হয়েছে, কত মানুষ দুটো ভিক্ষা করবে বলে হয়তো তাদের ঝুপড়ি থেকে বেরিয়ে গিয়ে একটুখানি বসে ভিক্ষা করছে, সেটুকুও তার সম্ভব না, তার ঝুপড়িটাও ভেসে গেছে। আমরা ভাবি না ওই সমস্ত ঝুপড়িতে থাকা মানুষগুলোর কথা। আমরা হয়তো অনেক বড় বড় কথা বলি, হ্যাঁ এখানে হয়তো আমিও বলছি গাড়ির ভেতর বসে থেকে, তবে হ্যাঁ আমি কিন্তু কলকাতায় বসে থেকে বলছি। এমন অনেক মানুষ আছে হয়তো কলকাতার বাইরে থাকে, হয়তো ইন্ডিয়ার বাইরে থাকে, তারা বসে বসে অনেক কথাই বলে, কিন্তু আদতে তারা কিন্তু সেই জিনিসটা ভোগ করার জন্য কলকাতায় বসবাস করে না, তারা আলটিমেটলি কিন্তু একদম ফরেনবাসী হয়ে গেছে। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি আমার ননদকে দেখিয়ে দিলাম এই অনুষ্ঠানে এসে, এবং এই ননদ কিন্তু হচ্ছেন একজন, আমি বারবার বলছি, ও ইঞ্জিনিয়ার, আর আমরা তাতে ভীষণ প্রাউড ফিল করি। খুব ভালো একটি মেয়ে, খুব ভালো বিহেভিয়ার। তারপরে দেখো ওদের ব্যালকনিটা, কাকা মানে আমাদের যে আমার যে ওই ননদের যে বাবা, আমার কাকা শ্বশুর, উনি তো বাড়ি ভর্তি গাছপালা করেছেন। যাই হোক, যতটুকু সম্ভব ভিডিও করার আমি কিন্তু ততটুকু ভিডিও আজকে দেখাবো। অনুষ্ঠান বাড়ি বলে কথা, সব জায়গায় যদি ভিডিও ধরি সবাই পছন্দ নাও করতে পারে। যাই হোক, তারপরে কিন্তু আমি ওখানে খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আমরা। এবার তোমাদের তো মেনুটা বলা হলো না, এবার এই ফাঁকে মেনুটা বলে নিই। প্রথমত বলি, এখানে আমি কিন্তু খাওয়া দাওয়ার পর এসে একটু এসির তলায় বসেছিলাম, কারণ ভীষণ গরম লাগছিল। বাইরে অনেকেই গল্প টল্প করছিল, কিন্তু আমার তখনও পর্যন্ত আম দই দিয়েছিল ওরা, একদম খুব সাধারণ খাবার করেছিল, তো সেই আম দইটা খাওয়া হয়নি। তো আমি বসে বসে সেটাই খাচ্ছিলাম, আর বাবান তুলে নিচ্ছিল। তো যেটা খাইয়েছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই, স্যালাড, তারপরে রয়েছিল ভাত, তারপরে ছিল ডাল, এবং তার সাথে যেটা ছিল কাতলা মাছের এক ধরনের ভাপা হয়েছিল। এখানে দেখো ওর হাজবেন্ড, এই যে ওর নাম হচ্ছে বিজয়, ও না ভীষণ ফটো তুলতে ভালোবাসে, আমি এটা বুঝলাম, এবং ও বলছে যে ফটো তুলতে হলে একটু ভালো করে তুলি, উঠে বসি। তো আমি বললাম এটা ব্লগের জন্য তোলা হচ্ছে। তখন আমরা ভীষণ আড্ডা দিচ্ছিলাম। তারপরে আমি চলে যাচ্ছিলাম আমার শ্বশুর মশাইকে দেখতে। তো এই প্রসঙ্গে বলে রাখি, শ্বশুর মশাইকে দেখতে গেছি, ননদের বাড়ি বহুদিন পরে গেছি, ওগুলোর কোনো ভিডিও আমি তুলিনি, তবে অনেকটা সময় আমি আমার ননদের বাড়িতে কাটিয়েছি, মানে আমার যে নিজের ননদ তার বাড়িতে কাটিয়েছি। ওখানেও আমি কখনো যদি ভিডিও করা সম্ভব হয় দেখাবো। তো যাই হোক, যে কথাটা হচ্ছে, এরপর আমি বাড়ি ফিরে আসছিলাম। তো ডাল হয়েছে, ভাত হয়েছে, তারপরে যেটা হয়েছে কাতলা মাছের ওই ভাপাটা হয়েছে, চিতল মাছের মুইঠা হয়েছে, এছাড়া চাটনি মিষ্টি এগুলো তো ছিলই, রসগোল্লা, সন্দেশ এবং ছিল দই। তো খুব সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে, ভালোই হয়েছে। তারপরে দেখো আমাদের ওই দিনটা পুরোটাই কেটে গেল এইভাবে, সন্ধ্যা অবধি 7টা সাড়ে 7টা অবধি আমরা ওখানে ছিলাম, যেখানে সবাই চলে এসেছিল। তারপরে কিন্তু আমি আমার শ্বশুরমশাইকে দেখতে চলে গিয়েছিলাম, উনি অসুস্থ, তোমাদের তো একবার বললামই, ননদের বাড়িতে রয়েছে, ওখানেও গেছিলাম, অনেকক্ষণ বসলাম আমার শ্বশুরমশাইয়ের সাথে, মানে হাজার রকম গল্প করলাম। আর উনি না ভীষণ কথা বলতে ভালোবাসে, আর একটু শুনলাম ওনার কথা, বহুদিন পর কথা বলে উনি ভীষণই ক্লান্ত হয়ে গেছিল। তারপরে বলল যে আমি প্রচুর
কথা বলেছি আজকে, এবার আমি একটু ঘুমাবো। তো যাই হোক, রাত্রেবেলা উনি তাড়াতাড়ি করে হয়তো শুয়ে পড়বেন। তারপরে আমরা চলে এলাম ওখান থেকে, এবং আমরা তখন বাড়ির পথে চলে আসছিলাম, মানে বারাসাতে চলে আসছিলাম। এখন অনেকটাই দূর হয়ে গেছে আমাদের রুটটা, কিন্তু কিছু কিছু সময় বেশ ভালো লাগে এইরকম রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরি গাড়িতে করে, ভীষণই ভালো লাগে। আর বিশেষ করে আমি যেখানে থাকি তার চারপাশের পরিবেশটাও কিছু কিছু সময় ভালো লাগে, কিন্তু আপনজনদের কথা ভেবে তখন আর ভালো লাগে না, কারণ ম্যাক্সিমাম আমার নিজের লোকেরা তারা আমাকে আপন মনে করুক বা না করুক, তারা কিন্তু বেলঘড়িয়া বিরাটির মধ্যে থাকে, আর সব সময় কিন্তু ওই জায়গাটা আমাকে টানে। তো যাই হোক, বাড়িতে এসে প্রচুর ফটোশ্যুট, প্রচুর ভিডিও, সমস্ত কিছু করে নিয়েছি। আর শর্ট ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু ডিটেলসে দেখাবো, সেগুলো অবশ্যই তোমরা দেখতে থেকো। আজকে খুব ছোট করে ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমাদের কিন্তু কালে ভদ্রে দেখা হয় অনেকের সাথেই, আত্মীয় স্বজন, কিন্তু আমরা কিন্তু অনুষ্ঠান অকেশনের সময় একসাথে হয়ে যাই, খুব মজা হয়। এবং আমার আরেকজন কিন্তু, মানে আমার কিন্তু একজন দেওর রয়েছে, মানে ভীষণই মিষ্টি, ওর নাম হচ্ছে তনু। ওর সাথে প্রচুরই আর কি করেছি, কিন্তু ওকে ভিডিওতে নেওয়া হয়নি। সবাই আসলে এই ব্লগিংয়ে কমফোর্টেবল থাকে না, ওই কারণে নেই না। আর এই যে লজেন্সগুলো দেখছো, এগুলো আমার ননদের হাজবেন্ড, উনি একজন আর্টিস্ট। উনি মাঝখানে একটু বাইরে গিয়েছিলেন, মানে নর্থ বেঙ্গল গিয়েছিলেন, ওখান থেকে কতগুলো লজেন্স নিয়ে এসছে, ভীষণই ভালো লজেন্সগুলো। সন্ধ্যাটা আমাদের কিন্তু বেশ ভালো কেটেছে। সন্ধ্যা বলে নয়, আমরা যে দুপুরবেলা বেরিয়েছি সেই সময় থেকে পুরো সন্ধ্যাটা কেটে রাত অবধি আমাদের ভীষণই ভালো কেটেছে, কারণ আমরা কিন্তু সন্ধ্যাবেলা সমস্ত প্রোগ্রাম সেরে মানে 7টা অবধি ওখানে আড্ডা দিয়েছিলাম, যেখানে সবাই বাড়ি চলে যাওয়ার পরও আমরা কিন্তু 7টা সাড়ে 7টা অবধি আড্ডা দিয়ে আমরা আমার ননদের বাড়ি গিয়েছিলাম, ওখানে অনেকটা টাইম কাটিয়েছিলাম। ননদের শাশুড়ি ভীষণই ভালো একজন মানে ব্যক্তি, এবং তার সাথেও আমি প্রচুর গল্প করেছি। আমার একটু বয়স্ক লোকেদের সাথে গল্প করতে ভালো লাগে। তো যাই হোক, এই করে কিন্তু সারা সন্ধ্যাটা কাটিয়ে রাত্রিবেলা বাড়ি এসেছি। এখানে যে আরেকজন মহিলাকে দেখছো, উনি হচ্ছেন কাকিমা। তো যাই হোক, কাকিমার সাথে পরে একদিন কখনো যদি সম্ভব হয় আলাপ করানো যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো জানিও, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।